সকালটা শুরু হলো বৃষ্টি ভেজা দিয়ে। ঘুম থেকে উঠেই দেখলাম যে একদম মেঘলা আকাশ, আর এটা কিন্তু ভোরবেলা ছিল না। তো এখন মানে 9টার সময় দেখলাম যে বৃষ্টিটা হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ নেই। নবনীতা সেল লাইফস্টাইলে নবনীতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে বকবক করতে। আশা করি তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের 9:30টায় ঘুম থেকে উঠেছি। এখন কদিন ধরে খুব লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কারণ ঘুম ভাঙেই না, কারণ প্রচণ্ড কড়া ওষুধ খাচ্ছি, তার কারণে ঘুম ভাঙতে চাইছে না। মানে কি বলবো, যাই হোক, তবুও আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ আমার ডাকে না, এই দিক মানে খুব ভালো। তো আমি উঠে ফ্রেশ হয়ে টিফিন করে চলে এসেছি। আর আমার ঘরটা এখন খুব অগুছালো হওয়ার কারণ আছে। প্রথম কথা, রান্না পুজো চলে এসেছে, মানে কাল শুক্রবার, কালকেরে রান্না পুজো। তো সব কিছু ঘর ঝাড়া কাচা কুচি সব কিছু হচ্ছে। আর দুদিন ধরে তারপরে কাজের দিদিটা আসে না, কারণ ওকে কে কি ভুল বুঝিয়েছে। আর তাছাড়া হচ্ছে কি পাড়ার লোক তো, গ্রামের দিকে গ্রামের লোকেরা একটুখানি অন্যরকম হয়, নিজেরা কোনোদিন উন্নতি করতে পারে না বা এগোতে পারে না, নিজের ভালো নিজে করতে পারে না, কিন্তু লোকের ভালো দেখতে পারে না, হিংসা করে। তো সেই কারণে মানুষজন ওরমভাবে ভুল বুঝিয়েছে, তার কারণে মানে আসে না। তো সেই কারণে বাড়ি থেকে অন্য কাজের লোক দেখা হচ্ছে, বাড়ির লোকেরা মিলেই সব কাজ করে নিচ্ছে, নিজেরা করতে হচ্ছে। তো আমি এই সময় কোনো কাজ করতে পারি না, তো যার কারণে আমার শাশুড়ি মার উপরে মানে অনেক চাপটা পড়ছে। তো ওনারও শরীর খারাপ, কি বলবো, কোনো কিছু বলতে পারছি না। তো আমার ঘরের তাও অনেক কাজ আগিয়ে দিয়েছে এই রান্না পুজো, যেহেতু সব ঘর ঝাড়াঝুড়ি হয়েছে। আর কিছু জামা কাপড় ছিল আমি সেদিনকে বার করে রেখেছিলাম, তো সেগুলো উনি কেচে দিয়েছে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে, শুকোচ্ছে না। কালই একমাত্র রোদ উঠেছিল, উনি অনেক কষ্ট করে রোদে দিয়ে হাওয়ায় দিয়ে শুকিয়েছে। তো সেগুলো আজকে গুছাবো, সব কিছু আজকে গুছাবো। তো উনি সকাল থেকে সব কাজ কমপ্লিট করে এখন ভোগ দিচ্ছে। তো আমার ঘরে দরজা দেওয়া ছিল বলে উনি ঘরে ঝাঁট বা মুছতে পারিনি, তো আমি করে নেবো, যেহেতু আমি বসে মুছতে পারি না। তো আমার জন্য স্ট্যান্ড এনে দিয়েছে, মানে মাও বসে মুছতে পারে না, তো স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি মার জন্যই এনে দিয়েছে। কিন্তু আমারও সুবিধা হয়েছে যে যখন মা পারবে না তখন আমি করে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। দেখতেই পাচ্ছ আমার আলনা ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, একা হাতে গুছাতে হচ্ছে। একা হাতে কিছু মানে সত্যিই পারা যায় না এই সময়। আর তাছাড়া বাইরে বৃষ্টি, প্রচণ্ড রোদ নেই, যার কারণে কাঁচা জামা কাপড়গুলো আমার ঘরে নিয়ে এসে এদিক ওদিকভাবে শুকাতে হচ্ছে। আমি চলে এসেছি, আর হচ্ছে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, অনেক দিন পরে ঘরটা মুছলাম, তো খুব কষ্ট হচ্ছে। তো মা তাই আমার বকাবকি করছে যে কেন ঘরটা মুছলে, আমি পরে মুছে দিতে পারতাম। তো এখন নিয়ে চলে এসেছি এত জামা কাপড়গুলো, তো এগুলো গুছাবো। আর সব তো মার ওপর দেওয়া যায় না, মারও শরীর খারাপ। আর কি বলো, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তো এগুলো গুছিয়ে নিই। আর এই দিনের বেলা ঘরে লাইট জ্বালার কারণ হচ্ছে কি, আমার ঘরে যেহেতু দুটো জানলা, আমি ওপাশে জানলাটা খুলি না, কারণ পিছনে পুকুরটার জন্য প্রচণ্ড বাজে একটা স্মেল আসে, যার কারণে
আমি এই টাইমে ওই স্মেলটা একদম নিতে পারি না, শুধু বমি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি জানলাটা বন্ধ রেখেছি। আর এই পাশে জানলা খোলা থাকলেও লাইটটা ভালো পড়ে না বলেই আমি এই লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু ভাত খাবো, খেয়ে তারপরে তোমার সঙ্গে আসবো। এখানে আমি পনির আলুর তরকারি করেছিলাম কাল রাতে, অতটা খেতে পারিনি তাই আমি আজকেকার জন্য রেখে দিয়েছিলাম। তো সেটাই গরম করে নিচ্ছি, এটাই এখন খাবো যেহেতু 11টা বেজে গেছে। তো আর আজকের বৃহস্পতিবার নিরামিষ, তার কারণে করলা উচ্ছে ভাজা আর পটল আলু সয়াবিনের তরকারি রান্না হয়েছে, এটা দুপুরে খাবো। এখন পনির তরকারি দিয়ে খেয়ে নিই, চলো। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। খিদে পাচ্ছে, তো ফলগুলো বার করে নিচ্ছি। ফ্রিজের ফল ডাইরেক্ট খেলে শরীর খুব খারাপ করবে, আর কাশিটাও শুরু হয়ে যাবে এখন। মানে সবার কথাই চিন্তা করতে হবে, তো ফলগুলো বার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছি, আর দেখলেই আমি ফ্রিজ থেকে ফলটা বার করে রাখলাম, কারণ ফ্রিজ থেকে ডাইরেক্ট ফল খেলে আবার শরীর খারাপ করবে, ঠান্ডা লাগবে, আর এখন শুধু আমার একার হেলথের কথা চিন্তা করলে চলবে না। তো সেই জন্য রুম টেম্পারেচারে ফ্রুটসটা আসুক, তারপর কেটে তারপরে খাবো। তো এখন বাজে 4:29, আর বাইরে একটা হালকা মানে মেঘলার মধ্যে দিয়ে হালকা রোদ উঠেছে, একদম হালকা বললে চলো, যেটাকে বিকেলের পড়ন্ত রোদ বলে। তো আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একটুখানি খারাপ লাগছিল বলে দুপুরে ঘুমিয়ে পড়েছি। তো খিদে পেয়েছে বলে উঠলাম। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে আসবো পক করতে। ফল কেটে নিয়ে চলে এসেছি, এখানে নাশপাতি, লেবু আর অ্যাভোকাডো রয়েছে, চলো খেয়ে নিই। ফ্রেন্ডস, আমি চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে হাঁটতে গেছিলাম। তো এখন আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি, মুড়ি, সিঙ্গাড়া, চপ, খুব খেতে ইচ্ছা হচ্ছিলো। তো চলো খেয়ে নিই, আর এখানেই ভিডিওটা আমি স্টপ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।